সাহাবাদের জীবনী দেখুন, আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছিলেন। আল্লাহর নবীকে আবু বকর এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। আল্লাহর নবী যেদিন বলেছিলেন, আবু বকর আমি মদিনায় হিজরতে যাব, ও আবু বকর তুমি শুনে রাখো, যেদিন আমি যাব তোমাকে যেন ডাক না দিতে হয়, যাবার সঙ্গে সঙ্গে যেন তুমি আমার সঙ্গে তৈরি হয়ে বেড়ে যাও। আবু বকরকে বলল, আবু বকর আমি মদিনা হিজরতে যাব, যেদিন যাব সেদিন যেন তোমার দরজা করে তোমাকে ডাকতে না হয়, এক ডাকে যেন তুমি বেড়ে যাও। আবু বকর শুনে সেই দিন থেকে একটা রাত্র ঘুমায়নি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনা হিজরতে যাবে। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাটি পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একবার হবে না সুবহানাল্লাহ? মদিনা যেতে চান কে কে হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ মদিনা যাব। যাবেন তো ইনশাআল্লাহ? একবার হবে ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআন আলো, আল কোরআন আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, তাহলে কোরআন যেখানে নাই সেখানে আমরা নাই, হাদিস যেখানে নাই সেখানে আমরা নাই। কিন্তু মুসলমানকে বেশি দেখা যাচ্ছে ওই জায়গাতে। কোরআন যেখানে নাই সেখানে মুসলমান বেশি ভিড়। আজকের এই উত্তরপুল ভেদুয়ায় এই জলসাটা আমাদের চোখে লাগছে না বাপ। ছোটটা তক্তা বক্তা বসে হাঁ করে পাবলিক দু চারটা নিয়ে বসে আছে। এই জলসাটা যদি মেলা হতো, ভাইয়ের শালিকে আনতাম, ও ভাইজান খালাতো বোনকে নিয়ে, ফুফুতো বোনকে নিয়ে এই জলসার মাঠে যখন দাঁড়াতাম তখন জলসা বলে মনে হতো, হতো না? এই জলসাটা যদি খুব 4-5টা 10-12টা দোকান বসে যেত, আর যদি বড় গরু ছোট জব হয়ে যেত, দেখ মাশাআল্লাহ, তাহলে ভেদুয়া, উত্তরপুর, মহেশপুর, মোড়াকাটা কোথাও বাকি থাকতো নি। সব জাম্পিং লেগে যেত, খাওয়ার সময় খেত আর পাঁচে হাত মুছে দৌড়, সব হারাম খেয়ে পালিয়ে যেত। আর জলসায় মাল নাই, বিরিয়ানি নাই, সব খবর পেয়ে গেছে কি গোশ ভাত হয়নি, যাবনি, আর দোকান হয়নি, কোনো বোন আসেনি, কোনো খালাও আসেনি। আর যদি এই জলসার মাঠে 1 থেকে 10-12টা দোকান মনোহরি বসত, তাহলে আমাদের আপনাদের খালাতো বোন, ফুফুতো বোন, চাচতো বোন এই জলসার মাঠে এমন গুতল মাত্র, বক্তা তো বক্তা দূরের কথা, বক্তার বাপও তক্তা হয়ে যেত। বসিরহাটের দিকে জলসা হয়, এ বাপ স্টেট পর্যন্ত দুপাশে বাঁশ দিয়ে রাখতে হয়, নাহলে এই মেয়েরা যা গুতন মারে, বক্তা তো তাদের পেটের পাঁজরা হাড় ভেঙে দেয়। আর আমাদের জলসা বলে মনে হয় না। আমার ভাইরা, আব্বা জানেরা, আল্লাহর নবী বললেন, ও সাহাবারা তোমরা শোনো, তোমরা শোনো, এই মজলিসের মধ্যে আমার আল্লাহর ওয়াদা রয়েছে। আপনাদের এটা তবলিগে লাগাতো জামাতি মহল তো, আচ্ছা জামাতি মহলে আমির সাহেবরা বলে না যে এই মজলিসে দেখতে আমাদের কাছে বড় ছোট, আল্লাহ পাকের কাছে বড় এর মর্যাদা রয়েছে। আচ্ছা আপনারা একজন ভালো মানুষের নাম বলবো, আপনারা চিনেন? আপনাদের এলাকার মানুষ, কিন্তু হয়তো আপনাদের টাউনের নয়, কিন্তু টাউনেরই মনে হচ্ছে, বোধহয় টাউনের লোক। শুনছি আমি যখন খড়গপুর জামা মসজিদে মিশকাত শরীফ পড়ি, তখন নাম বলতো আনিস ভাই, যেন এখন অসুস্থ অবস্থায় আছে উনি, আনিস ভাই যেন অসুস্থ আছে। কিন্তু হাদি ভাইকে আপনি জানতেন? জানতেন তো? উনি, আমি শুনছিলাম উনি নাকি এই শালবনির জঙ্গল দিয়ে নাকি যখন যেত, হাতি নাকি একবার ঘেরেছিল, একবার হাতি ঘেরেছিল। তো হাতি যখন ঘাড়ে, তো বলছে হাদি ভাই নাকি বলেছিল যে, বলছে দেখ বাবা, আল্লাহর মাখলুক, তুই হচ্ছে আল্লাহর মাখলুক, তুই আমাকে মারিস, মেরে দে। কিন্তু ওই আল্লাহ পাক কত ভালোবাসে, আল্লাহর যারা দিনের রাস্তায় কাজ করে আল্লাহ তাদেরকে বড় মহব্বত করে কিনা বাপ? মাসুয়ারা, আমি 2-4টা আমি কারগুজারি শুনে দিয়ে যাবো। আমার টুপিটা দেখে মনে হচ্ছে আমি ফুরফুরা, কিন্তু আমার এই সারা জীবনে এই ড্রেস আমি 4 মাস লাগিয়ে দিয়ে এসছি, ভোলা ভাই জানে। কিন্তু যে জায়গায় মসজিদ ইমামতি করি সেটা পাক্কা বেরেলি, কিন্তু ওদের ওরা দলে চলে, আমি ওদের দলে চলি নাই। আমি শুধু মসজিদে নামাজ পড়াই আর জুমা পড়াই। ও ফাতিয়া, জুলুস, ক্যাম্প সব ওদের আলাদা মোল্লা আছে,
সে করে। আমি ডাইরেক্ট ওপেনলি বলে দিচ্ছি এসব জিনিস আমি করবো না। যদি আমার চাকরি থাকে থাকুক, না হলে বাদ দাও, সিধা কথা। তো তো ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, মাসওয়ারায় যখন বসে তারা, তখন বলে এই মজলিস দেখতে অনেক ছোট, এই মজলিসের বড় মূল্যবান, বড় আল্লাহ পাকের কাছে বড় এর মর্যাদা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন এই মজলিসের মধ্যে কি রয়েছে আপনি বলতে চাচ্ছেন? শুনে না ও সাহাবারা, এই মজলিসটা ছোট কোনো, এই মজলিসে তোমরা বসেছো একজন আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পিছনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেই, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এত বড় মর্যাদা? বলে হ্যাঁ। আর আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা এই জলসাটা দেখছি, তক্তপোষ খাটরা, দুপাশে 4-5টা বেলুন, পিছন দিয়ে কার ঘরে শাড়ি, আর 2-4 জন আগের দিকে লোক, আর বক্তা এসছে এখানে বসছে, জলসা করতেছে। বলছে কে যাবে বে ওখানে, জলসা হইতে কিছু নাই, কিছু নাই। বলছে বিরিয়ানিও হয়নি, আর সিন্নিও নাই, দোকানদানি কিছু নাই, চা দোকানে একটাও নাই, চা না আসে। বললে কি খাবি বে? মানে বিড়ি কিছু মাস্টার আছে, কিছু বুড়িওয়ালা আছে, বিড়ি না খেলে পায়খানা হয়, জানেন আমার ভাইরা আর আব্বা জানেরা, ও সোনামণি মায়েরা। আবু বকর কি বললেন আল্লাহর নবী, ও আবু বকর তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আব্বা মার কন্যা দুইজন মিলে ওই দিন থেকে যতদিন পর্যন্ত আল্লাহর নবী হিজরতে না যাবে ততদিন পর্যন্ত দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে, না ঘুমিয়ে, না শুয়ে, না খেয়ে ওই দরজা গোড়ায় আল্লাহ নবীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে মদিনা হিজরতে যেতে হবে। আয়েশা আর আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর